ইস্কনের সেই ভাইরাল রানাদার নিরামিষ আলু বিরিয়ানি আজকে বাড়িতে বানিয়েছিলাম, যার স্বাদ অত্যন্ত সুন্দর, যার স্বাদ সত্যি আমি বলে বোঝাতে পারবো না। সাথে বানিয়েছিলাম ধোকার ডালনা, পারফেক্ট একটা কম্বিনেশন যারা নিরামিষে ভীষণ সুস্বাদু কিছু পদ রান্না করতে চাও। তাছাড়াও তোমরা ঠাকুরের ভোগের জন্যও কিন্তু এরকম রান্নার আয়োজন রাখতে পারো। ভীষণ সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আজকে দুটো রেসিপি পারফেক্টলি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আজকে যে ধোকার ডালনাটা বানাচ্ছি সেটা কিন্তু একদম অন্যরকম করে বানাচ্ছি, আমার মার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। প্রথমে বিরিয়ানির জন্য চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম, আর এদিকে কিছু মশলা আমাদের বেটে নিতে হবে। তার মধ্যে আদাটাই মেন। আদাটাকে ভালো মতো কুচি করে মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আলু প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুটা কিন্তু সম্পূর্ণরূপে একদম নরম করে সেদ্ধ করব না, আলুটাকে আমরা একটা মতো সিটি দেব। একটা মতো সিটি দিয়ে জল ঝরিয়ে একদম খোলা শুকনো জায়গায় রাখবো। কোনোভাবে আলুটাকে ঢেকে রাখবে না, যাতে আলুটা একটু শক্ত হয়ে যায়। আর এদিকে ধোকার ডালনার জন্য আমি ছোলার ডাল সকালেই ভিজিয়ে দিয়েছি। 4 ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো আদা আর লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ধোকার জন্য এই পেস্টটা যতটা বেশি খড়খড়ে হবে, মানে যতটা দানাদার হবে, তত ধোকাটা ভালো হয়। আমার এখানে একটু নরম পেস্ট হয়ে গেছিলো, তো তোমরা অবশ্যই একটু দানাদার ধোকার পেস্টটা বানাবে, মানে ছোলার ডালের পেস্টটা তৈরি করবে। হাত দিয়ে বেশ ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর চিনেবাদাম ভালো করে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি। চিনেবাদামটাকেও আমরা আধ ভাঙ্গা করে নেব। ধোকার মধ্যে এই চিনেবাদাম দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর বেশ দানাদারগুলো মুখে পড়ে বলে খেতেও না খুব ভালো লাগে। ফার্স্টে আমরা ধোকার জন্য যে মশলাটা, মানে এই ডালের মশলাটা, সেটা ধোকার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে জিরে আর হিং ফোড়ন দিয়েছি। তারপর আদা বাটাটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমরা ছোলার ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এর মধ্যে আমি একদম শেষে বাদামের গুঁড়োটা দিয়েছি। বাদামটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করবে না, আর বাদাম যদি পছন্দ না করো তাহলে তার পরিবর্তে নারকেলও দিতে পারো। খুবই সুন্দর লাগে খেতে, বিশেষ করে নিরামিষের দিনে। শুধু ভাত না, রুটি পরোটার সাথেও এই ধোকাটা খেতে অদ্ভুত লাগে। আমরা অনেকেই একদম পারফেক্ট ধোকা করতে পারি না, বা ধোকা করতে পারলেও দেখবে অনেক সময় ভেঙে যায়, বা ধরো ভাজতে গিয়ে নরম হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো, যে কোনো ফ্ল্যাট কোনো পাত্রে, একটু কানা উঁচু পাত্রে তেল মালিশ করে নিয়ে তারপর ধোকাটাকে ছড়িয়ে দেবে। আর হ্যাঁ, এখানে আমি একটা ভুল করেছি আজকে ধোকার ডালনায়, আমার ভুলগুলোও বলছি। সেটা হলো চাকুটাকে আমাকে জলে ডুবিয়ে কাটা উচিত ছিল, তাহলে না এরকম মানে এই ধোকার যে মিশ্রণটা সেটা উপরে উঠে আসতো না। তো মা আমাকে পরে বলল যে চাকুটাকে জলের মধ্যে এরকম ভিজিয়ে কাটলে খুব সুন্দরভাবে সমানভাবে কাটা যায়। আলু বিরিয়ানি যেটা ইস্কনের বিখ্যাত এবং খুব ফেমাস হয়েছে, স্বাদে গন্ধে যেটা সত্যি অতুলনীয়। তো তার জন্য চালের মধ্যে একটু ফ্লেভার দিয়েছি, মানে সাজিরা, মৌরি, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু জলের মধ্যে ফুটতে থাকুক। আর ওইদিকে আমাদের আদা বাটাটা আমি আলাদা করে নামিয়ে রেখেছি। আর এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, তিল, পোস্ত, সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যেটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম। গুলোনো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো তো বলেইছি, সব কিছু দিয়ে গুঁড়ো মশলাটা গুলে রেখেছি। এখানে বিরিয়ানির প্রিপারেশন করছি। বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানির জন্য সবচেয়ে সুন্দর এইভাবেই হয় বানালে। তো তার মধ্যে দেখো, টক দই নিয়েছি 1/2 কাপ, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা যেটা তোমরা বাড়িতে বানাও বা দোকানে কেনা বিরিয়ানি মশলা ইউজ করতে পারো, 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, মিঠা আতর আর আদা বাটা 1/2 চামচ মতো। সাথে দিয়েছি যে পেস্ট করে রেখেছিলাম, ওই যে কাজু বাদাম, কিশমিশ, তিল আর পোস্ত সব কিছু মিলে যে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমরা ওই আলু বিরিয়ানির মশলার মধ্যে দিয়ে দেব। এই মশলা দিয়ে পরে আমরা আলুটাকে ম্যারিনেট করব। ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে। ধোকাগুলো হয়তো একদম
পারফেক্ট আমি ওই কারণেই কাটতে পারিনি, তবে স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর যেটা বলছিলাম, ধোকাগুলো একদমই ভেঙে যাবে না যদি তোমরা ধোকার গায়ে একটু ময়দা গুলে লাগিয়ে দাও, তাহলে দেখবে ধোকাগুলো একদম ভাঙবে না, খুব সুন্দর তেলে ভাজা হয়। আমি এভাবেই প্রতিটা ধোকা ভেজে নিয়েছিলাম। দোকানে আমরা কিনে ধোকা অনেকবারই খেয়েছি, তবে এইভাবে বাড়িতে বানালে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। হিং দেওয়ার জন্য ধোকার ডানাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবার গ্রেভিটা বানাই চলো। গ্রেভির জন্য এখানে গরম মশলা মানে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে দিলাম এই 1/2 চামচ মতো হিং আর গুলে রাখা মশলা, যেটা আগে তোমাদের বলেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা টমেটো দিয়ে যখন ভালো মতো গলে আসবে, তখন যে বাটাটা করে রেখেছিলাম কাজু বাদাম, তিল আর পোস্তর, সেই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে। তোমরা কাজু বাদামটাকে পুরো স্কিপ করে শুধু পোস্ত দিতে পারো, অথবা শুধু পোস্ত আর তিল বাটাও দিতে পারো। কাজু বাদাম যে দিতেই হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এইবার মশলাটা যখন পুরোপুরি তেল ছাড়বে আর দেখবে বেশ দানাদার হয়ে এসেছে, তখন বুঝবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব। আগেই বলে দিচ্ছি, ধোকা কিন্তু প্রচুর জল টানে, সেই জন্য তোমরা জলটা একটু বেশি করেই দেবে। আর তারপর জলটা ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবে। পারলে আমি এখানে একটা টিপস তোমাদেরকে দিচ্ছি। আমি কিন্তু জল ফোটার পর গ্রেভিটা মোটামুটি একটু শুকিয়ে আসার পর যখন এই রকম ঘনত্ব থাকে, তখন গ্রেভিটা সুন্দরভাবে একটু আলাদা করে ধোকাগুলো আলাদা করে রাখি। এতে না পরে খাওয়ার সময় ধোকাগুলো ওই গ্রেভিটাকে পুরো টেনে শুকিয়ে যায় না, সুন্দর ধোকাগুলোও নরম হয় আর গ্রেভি দিয়ে খাওয়াও যায়। নামানোর আগে অবশ্যই একটু ঘি, গরম মশলা দেবে। আর এখানে বিরিয়ানিটার মধ্যে আমি এখানে 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়েছি। আলুটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেই মশলা। এই যে আমি যে তৈরি করে রেখেছিলাম বিরিয়ানি মশলা, সেই মশলা, ওই মশলা দিয়ে এবার আলুটাকে কষিয়ে নেব। আলুটার মধ্যে, এই আলু বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিটাই ভালো লাগে, সেই জন্য চেষ্টা করবে ঘি দিয়েই বানানোর। খুব বেশি দেওয়ার দরকার নেই, এই বিরিয়ানিতে খুব বেশি তেল মশলার দরকারই হয় না, এতটাই সুন্দর হয় খেতে। ভালো মতো যখন একটু তেল ছাড়বে সাইডে, তখন আলুর মধ্যে একটু জল দিয়ে ঢেকে রাখবে। আর এদিকে বিরিয়ানির জন্য যে ফ্লেভারফুল জল, দুধের মধ্যে 1 চামচ গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর, সাথে একটু কেসের ঢাকা দিয়ে ভালো মতো মিশিয়ে রেখেছি। ফুড কালার দেওয়াটা পুরোপুরি তোমাদের কাছে, আমি একটু দেই কারণ আমার ভালো লাগে। আলুটা দেখো সুন্দরভাবে গ্রেভিটা রয়েছে। আর হ্যাঁ, এই গ্রেভিটা কিন্তু এরকমই রাখবে, একদম শুকিয়ে দেবে না। গ্রেভিটা দেওয়ার জন্যই কিন্তু চালের মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়ায়। যে জিনিসগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি, আর 4 চামচ মতো ঘি দিয়েছি। 8 ঘন্টা মতো দমে দিলেই সুন্দর আলু বিরিয়ানি তৈরি। কোনো রকম পাত্রের উপর দমে বসানোর দরকার নেই, সিম্পল গ্যাসে একদম লো টেম্পারেচার করে দমে বসিয়ে দেবে 8 ঘন্টা। এতটা সুন্দর লাগে খেতে। আমরা এমনি পেঁয়াজ রসুন দিয়ে আলু বিরিয়ানি কত খেয়েছি, তবে এইভাবে যদি তোমরা নিরামিষভাবে বানাও এত ভালো লাগবে সবার। আমি দেখো ধোকাগুলো আলাদা করে রেখেছি আর উপর থেকে সুন্দর গ্রেভিটা ছড়িয়ে দিয়েছি। ধোকাগুলো ভীষণ সফট হয়েছিল। একবার এইভাবে এই কম্বিনেশনটা বানিয়ে দেখো। আজকের নিরামিষ মেনুটা অবশ্যই জানিও কেমন লাগলো। যারা ঠাকুরের জন্য বা গোপালের জন্য ভোগ বানাতে চাও, তারাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারে।